আসসালামু আলাইকুম। তো শীতকাল চলে যাওয়ার পরে যখন গরমকাল এসে পড়ে আপনারা যারা এসি ব্যবহার করেন অনেকেই তাদের এসিতে প্রবলেম দেখা দেয়। তো অনেকেই এসি যখন চালান গরমকাল আসার পরে নতুন নতুন অবস্থায় এসি চালানোর সময় অনেক সময় এসি ঠিকমতো কাজ করে না, তাদের জন্য এই ভিডিওটি। তো এসি না কাজ করার কারণে এসির যে আপনার মেশিন আছে সেই মেশিনের ভিতরে অনেক ময়লা জমে, তার কারণে এসির ফ্যানটা ঘুরতে পারে না, সেজন্য আপনার এসি ঠিকমতো কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তো এসির কার্যক্ষমতা বাড়ানোর জন্য কি করবেন এই ভিডিওটি দেখাবো। তো এখানে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এসি, আপনার এসির যে মেশিনটা আছে ফ্যানটা এই পাখার যে পাখাটা আছে সেটা পরিষ্কার করা হইতেছে পানির দ্বারা। তো এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা মূলত পাম্পের মাধ্যমে এই যে বালতির ভিতর থেকে পানি নিয়ে পাইপের মাধ্যমে প্রেসার ক্রিয়েট করে এটা পরিষ্কার করা হয়। তো এই মেশিনটা আপনারা আপনাদের যে অনলাইনেও কিনতে পারবেন অথবা আপনার হার্ডওয়্যারের দোকানে গেলে যে পাম্পিং মেশিন নামে এই মেশিনটা মডেলটা আপনারা দেখে নিন, এই মেশিনটা কিনতে পারবেন। তো এই মেশিনটা শুধু আপনারা এসি ঠিক করতে পারবেন তা না, এসি ধুতে পারবেন তা না, এই মেশিনের দ্বারা আপনারা যে কোনো গাড়ি পরিষ্কার করতে পারবেন, যে কোনো ময়লা আপনারা এই মেশিনের সাহায্যে পরিষ্কার করতে পারবেন। অথবা আপনারা যদি আপনাদের গাছ আছে যে আপনাদের শাকসবজির গাছে বীজ দিতে চান তাও এই মেশিনের দ্বারাই আপনারা বীজ দিতে পারবেন। তো এই মেশিনের সাহায্যে কীভাবে এসি ঠিক করা হইতেছে প্রথমে দেখেন। প্রথমে একটা বালতির ভিতর পানি দিয়ে ওই যে পাম্প আছে এই পাম্পটা ঢোকাই দিয়ে এখান থেকে মেশিন কারেন্টের লাইন দিয়ে এটা একটা সুইচ আছে ওই সুইচটা অন করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্রেসারের দ্বারাই পানি যাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন এই মাথা দিয়ে পানি বের হচ্ছে। এই পানি বের হওয়ার পরে এই বালতি থেকে পানি এই মেশিনে যাবে, মেশিনে যাওয়ার পরে মেশিন থেকে পাওয়ার ক্রিয়েট করে এই সাদা পাইপটা দেখছেন এই পাইপটা দিয়ে ওই মাথা দিয়ে ওই পানিটা প্রেসারে বের হবে এবং সেটা জোরে বের হওয়ার কারণে যে ফ্রিজের যে পাখার সাথে যে অনেক ময়লা ছিল সেই ময়লা সহজেই পরিষ্কার হবে। এবং আমি দেখাইতেছি, দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রেসারের কারণে এই ফ্রিজের যে ময়লা এই ময়লার পানিগুলা নিচ দিয়ে পড়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের ফ্রিজ যদি আপনারা ব্যবহার করে থাকেন সেই ফ্রিজের যদি কার্যক্ষমতা কমে যায় তাহলে এইভাবে আপনারা যে কোনো ফ্রিজের যে মেশিনটা আছে মূল যে পাখাটা আছে সেই ফ্রিজের মূল পাখাটা আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। যদি পরিষ্কার করে নিয়ে যদি আপনারা আপনাদের এসিটা চালু করেন তাহলে আপনার এসির কার্যক্ষমতা আগের মতো হয়ে যাবে। তো এই মেশিনটা আপনাকে কিনতে বলছি এমন না, এই মেশিনের অনেকেই আছে দোকানে এগুলা মেশিন থাকে, ওরা কাজ করে। তো ওদের ফোন দিয়ে আপনারা আপনাদের এসিগুলা পরিষ্কার করে নিয়ে দিতে পারবেন। অথবা অনেক যে কার ওয়াশের দোকান আছে ওই কার ওয়াশের দোকানেও এইগুলা মেশিন পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ওদের বলে টাকা দিয়ে এনে আপনারা মেশিনে পানির মাধ্যমে খুব সহজে আপনাদের যে এসির যে ময়লা আছে এগুলো পরিষ্কার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আপনারা যদি আপনাদের এসি অনেক কার্যক্ষমতা হারিয়ে ফেলে তাহলে এইভাবে আপনাদের এসিটা পরিষ্কার করে নিয়ে এসি চালু করলে আগের মতো আপনারা এসির যে কার্যক্ষমতা এটা পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।